সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য নিজের পাশায় নিজেই থাপ্পড় মেরে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রমাণ করেন। আরে ভাই সব আমি তাকে কোয়েশ্চেন করব, তুমি বলো কেন মাঝখানে বললো না, এখন চুপ থাকো, আমি তাকে কোয়েশ্চেন করব। এটা তো ভাই মানে একটা জিনিস বানোয়াট কতটুকু হইলে মাইনা নেওয়া যায় ভাই, আমার রাগ উঠে যেতে এখানে বানোয়াট কি হলো? প্রান্ত মুখে শিখে গেছে। ওয়েট বাবারে লাইভের ভিতরে পোল্টি, বাবারে লাইভের ভিতরে পোল্টি নিচ্ছে। লাইভ সব জায়গায় করছে। এই বেটা চুপ থাক। আয় হায়, ঝগড়া তো লাগে গেছে। তো যাই হোক গাইস, ওয়েলকাম ব্যাক টু মুকুল ভাই। তো কেমন আছো কলিজার ভাই ব্রাদার? তো আজকের ভিডিওতে আমি একাই বোম ফাটাবো না, সাথে থাকছে আমার ছোট ভাই আর তোমাদের সবার প্রিয় ব্ল্যাক সাকিব। তো ব্ল্যাক সাকিব কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, সবার কি অবস্থা? তোমরা কেমন আছো? এন্ড ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে একটা কথা বলতে চাই, আমার গত ভিডিওতে অনেকেই দেখি কমেন্ট করছে, ভাই আপনারা তো এক পক্ষে বিচার করেন, আপনারা সবকটা বিচারও কি বাংলাদেশ টপ 1 এর পক্ষে কথা বলছেন, তো এরকমটা কেন? এক পক্ষে কেন বিচার করেন? আপনারা দুই পক্ষে কেন কথা বলেন না? আচ্ছা বলো তো, আমরা কি লাইভে কখনো বাংলাদেশ টপ 1 এর পক্ষে কথা বলছি? বিষয়টা হচ্ছে এই জায়গায় বাংলাদেশ টপ 1 এর পক্ষ বা অবৈদুল ভাইয়ের পক্ষ বিষয়টা তেমন না। আমরা কার পক্ষে? আমরা হলো প্রমাণের পক্ষে। আমাদের প্রমাণ যেটা দিবে আমরা সেটাই বিশ্বাস করবো, ঠিক আছে? প্রমাণের উপরে ভাই, আমরা কারো কথাই বিশ্বাস করি না। তো অবৈদুল ভাই তার ভিডিওতে একটা জিনিস দাবি করে, সেটা কি? সেটা দাবি করে প্রান্ত দাদা নাকি নিজ ইচ্ছায় প্রথমে যায় নাই, তারে নাকি ভয় দেখায়া এন্ড তারে নাকি টাকার লোভে বাংলাদেশ টপ 1 নিছে। তো এই জিনিসটা ভাই ভিডিওতে শো করে অবৈদুল ভাই। তো এই বিষয়টা নিয়ে আমি লাইভে প্রশ্ন করি সরাসরি অডিয়েন্সের সামনে যে ভাই এই লুকোচুরি বিষয়টা পছন্দ না, একদম লাইভে জিজ্ঞেস করি। তো লাইভের মধ্যেই আবার বাংলাদেশ টপ 1 ছিল, অবৈদুল ভাই ছিল, প্রান্ত দাদা ছিল। দেন আমার ভিডিওতে কিন্তু আরেকটা জিনিস শো করছিল বাংলাদেশ টপ 1, সেটা হলো ওই যে পরবর্তীতে জানতে পারছে, জানার পরে তারপরে ভাই সরিও বলছে, অবৈদুল ভাই সরিও বলে ফেলছে। অবৈদুল ভাই কিন্তু আগে থেকে জানতো যে প্রান্ত দাদা স্ব-ইচ্ছায় কিন্তু বাংলাদেশ টপ 1 এর কাছে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু প্রান্ত দাদা অবৈদুল ভাইকে বলছিল, বলার কারণে অবৈদুল ভাই কিন্তু বাংলাদেশ টপ 1 সরি বলছে। দেন এই বিষয়টাই আমি ক্লিয়ার করছি, এই জায়গায় পক্ষর কোনো কিছু নাই ভাই, একদম সামনাসামনি। যদি কারো পক্ষ নিতাম আমি, বা আমরা যদি কারো পক্ষ নিতাম, তাহলে অবৈদুল ভাই বলতো ভাই আপনি একতরফা কেন করতেছেন, এটা কইতো। অবৈদুল ভাই কিন্তু থাকবে না, অবৈদুল ভাই ঠিকঠাক আছে। আচ্ছা এখানে আরেকটা বিষয়, যে আমরা লাইভে যখন উঠাচ্ছিলাম যে আসলে স্ট্রাইকটা কে দিছে, আসলে কি স্ট্রাইক নিয়ে বাংলাদেশ টপ 1 নাটক করছে কিনা, এটা কিন্তু বাংলাদেশ টপ 1 স্ক্রিন শেয়ারে দেখাই দিছে যে আসলে তার পেজে স্ট্রাইক আসছে এবং 1 মাস সে ভিডিও ছাড়তে পারবে না। সো এটা আসলে ফেক ছিল না। আর স্ট্রাইকটা কে দিছে এটা ওবাইদুল ভাইকে কোনো প্রমাণ দেখাইতে পারেনি বাংলাদেশ টপ 1 যে ওবাইদুল ভাই স্ট্রাইকটা দিছে, জাস্ট এটা সন্দেহের বশে বলছে। আর আমরা আসলে প্রমাণ চাচ্ছিলাম যে আসলে কি বাংলাদেশ টপ 1 কে ওবাইদুল স্ট্রাইক দিছে, নাকি ওবাইদুল কাকে ভাড়া করে দিছে, নাকি ও যে গ্রুপের মধ্যে শেয়ার দিছিল ওবাইদুল, সেই গ্রুপ থেকে কেউ দিছে, আমরা কিন্তু কোনোটাই জানি না। প্রমাণ ছাড়া তো আমরা কথা বলবো না, তাই না? এখন কথা হচ্ছে ভাই ওই স্ট্রাইকের বিষয়, যে স্ট্রাইকটা আসলে কে দিছে, প্রমাণ ছাড়া ভাই আমি কোনো কথাই বলবো না। প্রমাণ ছাড়া আমাদের কোনো কথা নাই, প্রমাণ যেটা দেখাবে আমরা সেটাই। বাংলাদেশ টপ 1 কোনো রকমের প্রমাণ দিতে পারে না যে অবৈদুল ভাই তার পেজে স্ট্রাইক মারছে, এইটা আমরা বলতে পারি না যে অবৈদুল ভাই স্ট্রাইক মারছে। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা আমি ক্লিয়ার করছি, অবৈদুল ভাই তার ভিডিওতে এই জিনিসটা উল্লেখ করছিল যে বাংলাদেশ টপ 1 নাকি বাংলাদেশ টপ 1 স্ট্রাইক নিয়ে সাজানোর নাটক সাজাইছে, মানে নাটকটা সাজাইছে স্ট্রাইকের বিষয়টা নিয়ে। দ্যাটস ওয়াই এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য অডিয়েন্সের সামনে আমি লাইভে বাংলাদেশ টপ 1 এর ফেসবুক পেজ চেক দেই, মেল চেক দেই, যে জায়গায় দেখানো হয় যে না আসলেই স্ট্রাইক আসছে এন্ড এটা কোনো নাটক ছিল না। কে দিছে, কেন দিছে, এই বিষয়ে কোনো প্রমাণ নাই। তো এই বিষয়ে আমি কোনো কথা বলি না বা বলতে চাই না যে পর্যন্ত না আমার হাতে স্ট্রং কোনো প্রমাণ আসে। প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। আরেকটা জিনিস আমি অবাক হয়ে যাই, কিছু কিছু পাবলিক লাইভে কমেন্ট করতেছিল যে বাংলাদেশ টপ 1 টোকাই, বাংলাদেশ টপ 1 শান্ডার ওবাইদুল, এদেরকে তুমি কি বুঝাবা? এরা তো বুঝে না, এরা তো ঝোঁকে মাতাল, মানে ঝোঁকেই মাতাল। তো এইভাবে তো গাইস মানে লাইভে যুদ্ধ, মানে কমেন্টেই যুদ্ধ লেগে গেছে। আর কি বলবো, তোমরা তো নিজেদের মধ্যে যুদ্ধ করতেছো, তোমরা তো আর চাইতেছো না যে এটার সমাধান হোক। এই ব্যাপারে তুমি কি বলবা? আমি এই জিনিসটা বলি ভাই, অডিয়েন্স আসলে দুজনেরই দুই পক্ষেই আছে, আমি যেটা বুঝতেছি। কিন্তু কথা হচ্ছে অডিয়েন্স মনে করতেছে যে ভাই আমরা একতরফা, ভাই এটি তেমন না। আমি জাস্ট অডিয়েন্স একটা বিষয় জানাতে চাচ্ছি, তাহলে ওরাই বুঝতে পারবো। যদি তোমরা ভাবো এই লাইভ স্ট্রিম করছি আমি, এই লাইভ স্ট্রিমের দায়িত্ব ছিল আমরা সবাই, আমি নিয়ে আসছি আমি। এন্ড এই যে আমি যে ভিডিও বানাইতেছি, মুকুল ভাই আমাকে ডাক দিছে, এন্ড মুকুল ভাই আমাকে SMS দিল যখন, মুকুল ভাই আমার বলতেছে যে আসো, তখন মুকুল ভাই আমি কি বলছি, কার সাথে কল আসছিলাম ভাই আমি? হ্যাঁ তুমি তো বললা যে তোমাকে নাকি ওবাইদুল ভাই কল দিছে। তা আমি ভাই আমার ভয়েস তোমরা শুনতেই পারতেছো, আমি ঘুম থেকে মাত্র উঠলাম, ওঠার পরে দেখি অবৈদুল ভাইয়ের SMS, পরে অবৈদুল ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়ের সাথে কথাবার্তা বলার পরে দেন আমি এই ভিডিও বানানোর জন্য আসলাম। তো কথা হচ্ছে ভাই অবৈদুল ভাইয়ের সাথে কথা হয়েছে, বাংলাদেশ টপ 1 এর সাথে কথা হয়েছে। যদি ভাই একতরফা আমি বিচার করতাম, তাহলে ভাই অবৈদুল ভাই আমার SMS দিত না বা কথা বলতো না। এন্ড লাইভ স্ট্রিমে সব বিষয়ের দায়িত্ব সব কিন্তু অবৈদুল ভাই আমার কাছে দিয়ে রাখছে, এটা না ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে এই জায়গায় ভাই একতরফা টানার কোনো কিছু নাই, তোমরাও কোনো সময় একতরফা টানবা না। প্রমাণ যেটা হবে, যেটা সত্য সেটার পক্ষে থাকবা।
এন্ড ভাই আমাদের যদি কথা বলো, আমরা রোস্টার, আমরা হলো প্রমাণের পক্ষে। বাংলাদেশ টপ 1 কাটা এটাও দেখার বিষয় না, ওবায়দুল ভাই কাটা এটাও দেখার বিষয় না। আমরা যদি কারো কথা শুনি সেটা হলো প্রমাণ আর তোমাদের, এছাড়া আর কারণ হবে। আশা করি গাইস তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। আর আমাদের লাইভটা হবে বৃহস্পতিবার রাত্রি 9টার সময় আমার চ্যানেলে তোমরা দেখতে পারবা। গত লাইভটা আমি ব্ল্যাক সাকিবের সেকেন্ড চ্যানেলে করেছিলাম, আর নেক্সট লাইভটা আমি আমার চ্যানেলে করতে যাচ্ছি। আর তোমরা কি বলো, তোমরা কি আমার লাইভে থাকবা? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। বৃহস্পতিবার রাত্রি 9টার সময় তোমরা যদি চাও তাহলে আমি লাইভ করব, না হলে আমার চ্যানেলে লাইভ করব না। আমাদের প্রাণপ্রিয় সাদিকুল গেমার ভাই ব্যাক করছে ফাইনালি গাইস, অনেকদিন পর। তোমরা তো অনেক ভিডিও বানাইছো টিকটকে, ফেসবুকে, ইউটিউবে, মানে ভিডিও দিয়া তোলপার করে দিছো সাদিকুল গেমারকে ব্যাক চাই। আসলে তোমাদের ভালোবাসার কাছে ফেরত না আসে পারলো না, সাদিকুল ভাই ব্যাক চলে আসছে। আর তোমরা কি চাও যে এই যে কন্ট্রোভার্সিটা বাংলাদেশ টপ 1 ভার্সেস ওবাইদুল ভাইয়ের যে কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সির লাইভটা সাদিকুল ভাইও থাকুক? এটা কি তোমরা চাও? আমি দেখলাম অনেকেই কমেন্ট বক্সে এটা চাচ্ছ। যদি চাও তাহলে সাদিকুল ভাইয়ের লাস্ট ভিডিওতে গিয়ে কমেন্টে তোমরা জানাও, বেশি বেশি করে কমেন্ট করো যে ভাই আপনাকে লাইভে চাই। আর তোমাদের মতামতটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এখানে জানাই যাবা, এই ভিডিওতে কমেন্টে জানাবা। সাদিকুল ভাই তোমাদের কমেন্ট দেখেও কিন্তু লাইভে চলে আসতে পারে, অবশ্যই তোমরা কমেন্টে সারা শব্দ দিয়ে যাবা যে সাদিকুল গেমারকে লাইভে চাও কিনা। আর গাইস তোমাদেরকে আসল কথা বলতেই ভুলে গেছি, তোমাদের মনের মধ্যে কি প্রশ্ন আছে ওবাইদুল ভাইকে নিয়ে, বাংলাদেশ টপ 1 কে নিয়ে, মানে রাত ভাইকে নিয়ে, তোমরা অবশ্যই কমেন্টে জানায় যাবা। তাহলে আমরা তাদেরকে লাইভে ওই কোশ্চেন গুলা করতে পারবো। অবশ্যই তোমরা যুক্তিসঙ্গত কোশ্চেন করবা। তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবা না, বেল নোটিফিকেশনটা বাজায় রাখবা যাতে করে ভিডিও নোটিফিকেশন তোমরা শুরুতেই পেয়ে যাও। সো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।